কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে সাধারণত দেখা যায় যে এর বাকল এবং তার কাণ্ডটি পেঁচিয়ে পেঁচিয়ে বৃদ্ধি পায়। বিশেষ কারণ হলো জিনগত কারণ। এছাড়া এই যে কাঠ, এই কাঠের ভিতরে যে টিস্যু থাকে কাঠের, সেই টিস্যুতে অসম চাপের জন্য এই ঘটনাটি ঘটে। তবে এটা সব বৃক্ষে দেখা যায় না। এই বৃক্ষটি যেহেতু মৃত, এটাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এই মৃত অবস্থায় এই বৃক্ষের যে টিস্যুগুলি পেঁচিয়ে পেঁচিয়ে বৃদ্ধি পেয়েছে তা একদম পরিষ্কারভাবে পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে একদিকে বাতাস বয়ে গেলে গাছের কাঠ বা বাকল সেই দিকে পেঁচিয়ে যায়। যদি গাছের শাখা প্রশাখা একদিকে বেশি ভারী হয় তাহলেও কাণ্ড ভারসাম্য রক্ষার জন্য পেঁচিয়ে বৃদ্ধি পেতে পারে। গাছের বৃদ্ধির সময় ক্যাম্বিয়াম স্তর যদি প্রতি বছর সামান্য ভিন্নভাবে বিকাশ লাভ করে তবে কাঠের টিস্যু ধীরে ধীরে মুচড়ানো হয় এবং বাকলও সেই অনুযায়ী পেঁচিয়ে যায়। এছাড়াও পরিবেশগত বিভিন্ন কারণে, খরা, আর্দ্রতা ইত্যাদি কারণে গাছের কাণ্ড এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বৃদ্ধি পায়। এটা উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় কার্যক্রম।